2013 সালে প্রকাশক ফজলুল আজিম সাহেব কি বলেন একটু শুনে আসি। Madam Speaker, please. Madam Speaker, যাই হোক, I hope মাননীয় লিডার অফ দ্য হাউস আছে, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় জাতি জানতে চায়। মাননীয় স্পিকার, ম্যাডাম স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন ডিমিউচুয়ালাইজেশনের কথা, বলছেন 2 দশক ধরে এটা 1993 তে প্রবর্তিত হয়েছে। নাও হি ওক আপ টুডে 2013 এরপরে কত কেলেঙ্কারি, কত বিপর্যয়। আপনার সরকারের দোষ নেই, সরকার ক্ষমতা আসার পরে জনগণের আস্থা এসেছে। শেয়ার বাজার উঠে 8,991 তে গিয়েছে। উনি মাননীয় অর্থমন্ত্রী বাবা বাড়িয়েছেন, কিন্তু কল দ্য ক্রেডিট, আই হ্যাভ ডান ইট। আর যখন নিম্নগতি, যখন ধস নামলো, উনি বলেন যে শেয়ার বাজার একটি ফটকা বাজার। হোয়াট এ শেম। মাননীয় স্পিকার, শেয়ার বাজার, দিস ক্যাপিটাল মার্কেট ইজ ওয়ান অফ দ্য পিলার্স অফ দ্য ক্যাপিটালিস্ট ইকোনমি। সেই বাজার অর্থনীতি, সেই বাজার অর্থনীতিতে দেশ চলে, পুঁজিবাদী অর্থনীতিতে আগে সারা বিশ্ব চলে। মাননীয় অর্থমন্ত্রীতে জানেন না, উনি জানবেন কোত্থেকে? উনি তো সাহিত্য বিশারদ, উনি কবিতা লেখেন, কবিতা পড়েন, কল্পলোকে বাস করেন, বাস্তবে নেই। মাননীয় স্পিকার, আমি বিব্রত বোধ করি, ওনাকে সম্মান করি ব্যক্তিগতভাবে, কিন্তু এই কথাগুলো না বললে আমার দায়িত্ব পালন হবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি ইফ ইউ হ্যাড এনি ক্লু টু দ্য ইকোনমি, ইফ ইউ হ্যাড এনি নলেজ অফ দ্য ইকোনমিক থিওরিজ, তাহলে এই কথা উনি বলতে পারতেন না ফটকা বাজার। সেই ফটকা বাজার যদি বলেছে, তারপরে আরো ধস নেমেছে, মাননীয় স্পিকার। তো কাজেই এগুলো কোনো ঠাট্টার কথা নয়। এই সরকারের অনেক ভালো কাজে সরকার করেছেন, কিন্তু কিছু কতিপয় মন্ত্রীর কারণে সরকার আজকে অনেক দুর্নামের সম্মুখীন হয়েছেন। মাননীয় স্পিকার, এই মাননীয় অর্থমন্ত্রী, এই যে আমি বললাম একটু আগে যে হলমার্ক কেলেঙ্কারি, 4,000 কোটি টাকা নেই, উনি বলেন যে কোনো প্রবলেম। নট অনলি দ্যাট, উনি আবার বলছে তাদের লোকসান কাভার করার জন্য ওদেরকে আরো টাকা দেবেন। হোয়াট ইজ দিস? দ্যাট ইজ নট লোকসান, জালিয়াতি, ডাকাতি। আপনি ডাকাতকে আবার অর্থন করবেন। ইন হুজ ইন্টারেস্ট, এট হুজ বিহেস্ট আর ইউ পার্টি টু ইট? if আমি আসো, তাহলে আপনি করতে যাবেন কেন? সারা দেশবাসী স্তম্ভিত হয়েছে। মাননীয় স্পিকার, তো কাজেই উনি কোথায় দুষ্টের দমন করবেন? দুষ্টের দমন না করে উনি দুষ্টের পোষণ করেন। মাননীয় স্পিকার, শুধু তাই না, পদ্মা সেতু আমরা জানি দুর্নীতির একটি ষড়যন্ত্র হয়েছিল। 10% ভাগাভাগি হবে। ওই গাছে কাটা গোপে তেল, গাছে কাটা পেকেছে, গোপে তেল দিয়েছে, খাওয়ার জন্য খেতে পারে নাই। ঠিক আছে, কিপ দ্যাট অ্যাসাইড। হোয়াট হ্যাভ ইউ ডান, মিস্টার ফাইন্যান্স মিনিস্টার? আপনি কতবার গেছেন ওয়াশিংটনে? হোয়াট হ্যাভ ইউ অ্যাচিভড? Where is your diplomacy? Where is your contacts and connection? Why have you kept him? Why have the nation kept you as the finance minister? আপনি $1.2 billion আপনি বিশ্বব্যাংক চাইতে পারেন না, যেই কারণে জায়গা 0.4 billion, আপনার এডিবির 0.4 billion, another 0.4 billion from the Islamic banks, কিছুই আসেনি। এখন মাননীয় প্রধানমন্ত্রী উপরে চাপ, উনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন আমরা নিজস্ব অর্থায়নে এই সেতুটি নির্মাণ করবো। মানুষকে করা যাবে, কিন্তু আপনার টাকা তো ছিল at the lowest interest rate. You failed to get that, Mr. Finance Minister. আমি আগেও এই মাননীয় অর্থমন্ত্রীর অপসারণ দাবি করেছিলাম। এখন সরকারের শেষ বেলা, আমি তার অপসারণ দাবি করবো না। তবে পরম করুণাময় রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, মাননীয় অর্থমন্ত্রী যেন বাকি সময়টুকু ধীর স্থিরে, উনি একজন অস্থির মানুষ, উনি অস্থির মানুষ, হি ইজ নট স্টেবল, হি জাম্পস অ্যারাউন্ড এভরিওয়্যার। মাননীয় স্পিকার, আই এম সরি টু সে দিস, হি ইজ আ ভেরি রেসপেক্টেবল ম্যান, হি ইজ মাই সিনিয়র, কিন্তু উনি, আই হোপ এন্ড প্রে টু অলমাইটি আল্লাহ, যে উনি ধীর স্থির ভাবে বুদ্ধিমত্তার সাথে বাকি সময়টুকু ওই সরকারের উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মাননীয় স্পিকার।